আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে সুদ দেয় আর সুদ খায় কিলাহুমা তারা উভয় জাহান্নামী। জোরে বলুন না নাউযুবিল্লাহ। রিবা শব্দের অর্থ হলো বৃদ্ধি হওয়া, বৃদ্ধি পাওয়া, অতিরিক্ত হওয়া। এই শরীয়তের পরিভাষায় রিবা বলা হয় আকদের বাইরে মূল মালের অতিরিক্ত গ্রহণ করাকে সুদ বলা হয়। মূল মাল, মূল সম্পদটা হচ্ছে 10,000 টাকা, কাউকে দেওয়া হলো করজ হিসেবে, নেওয়া হলো 11,000 টাকা। মূল মানের চেয়ে কয় হাজার টাকা বেশি নেওয়া হলো? 1,000। এটাকে বলা হয় সুদ, শরীয়তের পরিভাষা। এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এই সুদকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ তাআলা ইয়ামহাকুল্লাহুর রিবা, মাহকুল শব্দের অর্থ হলো ধ্বংস করে দেওয়া, ধ্বংস হয়ে যাওয়া। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা বলছেন আমি সুদকে নিশ্চিহ্ন করেছি, আমি সুদকে ধ্বংস করেছি। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সদকা করলে ওটাকে আমি বৃদ্ধি করেছি। আপনি দান করবেন, আপনার টাকার ভিতরে আল্লাহ তাআলা বৃদ্ধি দিবেন, বরকত দিবেন, কিন্তু আপনি সুদ খাবেন, আপনার টাকার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবে না। এই টাকার ভিতরে কোনো বরকত নেই। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুদ খাইলেন, সুদ খেয়ে বড়লোক হলেন, রাতের ভিতরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেলেন। হঠাৎ করে দেখলেন মেয়েটার ক্যান্সার হয়েছে, বউটার আলসার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে একটা ভেঙে গেছে। যা সুদ খাইছেন সব শেষ হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক হয় কি হয় না? যা খেলেন সব শেষ হয়ে গেল, 1 টাকাও থাকলো না। আমও গেল, ছালাও গেল। ঠিক না ভাই? ঠিক বলেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন, নিশ্চিহ্ন করেন, নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। আর আল্লাহ তাআলা ভালোবাসেন না আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম, আর সমস্ত কাফের এবং পাপাচারকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। যে পাপ করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে? আল্লাহ তাআলা ভালোবাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। পরের মধ্যে বলতেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। এই সুদের কি শাস্তি হবে জানেন? হাসরের ময়দানে, হাসরের ময়দানে যারা সুদ খাবে তাদেরকে দেখলেই মানুষ চিনে নেবে, আল্লাহও চিনে নেবে। আল্লাহ মানুষকে চিনেন না, যিনি তৈরি করেছেন তিনি তো চিনবেনই। সব কিছু চিনেন, সব কিছু জানেন। আমরা যা কিছু করি না কেন, চাকরি নেওয়ার জন্য চলে গেলাম বসের কাছে, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এদের বড় শাস্তি হবে। আল্লাহ তাআলা বলতেছেন
الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদ খায় তারা কঠিন হাসরের ময়দানে দণ্ডায়মান হবে এমন অবস্থায় যেমন করে কোনো মানুষকে যখন শয়তান আক্রমণ করে, ধরেন কোনো ব্যক্তিকে জিন ধরলো, জিনে ধরা রোগী আমরা দেখেছি কি দেখি নাই? আমরা দেখেছি যাকে জিন ধরে সে কিন্তু আবল তাবুল বলে, চেহারাটা পাগলের মতো হয়ে যায়, পাগলের মতো কথা বলে, চুলগুলো এমন ভাবে নাড়াচাড়া করে, দেখলেই মনে হয় সে তাকে কোনো জিনে ধরেছে। ঠিক না বেঠিক? কঠিন হাসরের ময়দানে এই সুদখোরেরা এমন পাগল অবস্থায়, এমন উশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থায় উঠবে, আর তাদেরকে দেখেই সমস্ত লোকেরা চিনে নেবে, আপনি যতই গোপনে খান না কেন। আজকে অফিসে বিকাশ নাম্বারে আপনি গোপন ভাবে টাকা নিচ্ছেন, গোপন ভাবে ডান হাত দিয়ে নিতেছেন, ডান হাত দিয়ে দিতেছেন, বাম হাত দিয়ে নিচ্ছেন, কেউ দেখছে না। কঠিন হাসরের ময়দানে আপনার চেহারাটা দেখে আপনার মা চিনে নেবে, আপনার বাবা চিনে নেবে। আপনি সমাজ সেবক, মানুষকে সমাজের ভিতরে একজন ভালো নাম ডাক আছে আপনার, কিন্তু গোপনে গোপনে আপনি সুদ খাইতেছেন, কেউ জানে না, কেউ দেখে না। কঠিন হাসরের ময়দানে দেখে চিনে নেবে আর বলবে বে তো বড় ভালো ছিল, সমাজে কত নাম ডাক ছিল, তলে তলে সুদ খেয়েছে এটা তো জানতাম না, আজকে চিনে নিলাম, আজকে দেখে নিলাম এ বড় সুদখোর। শুনলে কেমন লাগবে বলেন? ভালো লাগবে? কেন তাদের এই শাস্তি হবে? কেন তাদের শাস্তি হবে? কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম, কারণ তারা হলো মনে করত সুদ এটা বেচা কেনার মতোই, সুদ তো বেচা কেনার মতোই। তারা বলতো মিসলুর রিবা, এটা তো বেচা কেনার মতোই। আপনি 1 কেজি আলু বিক্রি করলেন 60 টাকা দিয়ে, কিনেছেন 50 টাকা কেজি, বেচতেছেন 60 টাকা কেজি, ওখানেও 10 টাকা লাভ। আপনি একজনকে 5 কেজি চাল হাওলাত দিলেন, আপনি দিলেন 7 কেজি, ওখানে 2 কেজি লাভ। দুইটা তো একই রকম। বুঝতে হবে সারা জীবন খালি সুদ শুনেছি, কিন্তু সুদটা কি এটা তো জানতে হবে না? তাহলে ওখানে আপনি 1 কেজি কি কিনলেন? 1 কেজি আপনি আলু কিনলেন 60 টাকা দিয়ে, দোকানদার কিনেছে 50 টাকা কেজি, বিক্রি করতেছে 60 টাকা কেজি, ওখানে 10 টাকা লাভ। 5 কেজি চাউল হাওলাত দিলাম আর নিলাম 7 কেজি, দিলাম 5 কেজি, নিলাম 7 কেজি, কয় কেজি লাভ? তাহলে তো এখানেও 10 টাকা লাভ, ওখানেও 2 কেজি চাউল লাভ। দুটো তো একই রকম, একই রকম না? এই যারা একই রকম মনে করে খায়, এরাই কঠিন হাসরের ময়দানে ওই জিন ধরা রোগীর মতো পাগল হয়ে উঠবে। তাদেরকে দেখেই মানুষ চিনে নেবে এই ছিল সুদখোর। এ কি ছিল? সুদখোর ছিল। কারণ ব্যবসাটা হালাল করেছেন কে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলতেছেন তুমি ব্যবসায় লাভ করো, ব্যবসা করে খাও, ওখানে তুমি লাভ করে খেতে পারো, ওটা আমি হালাল করেছি। কিন্তু তুমি কাউকে করজ দিয়ে, কাউকে ঋণ দিয়ে তুমি সেখান থেকে খাইবা, এটা আমি হারাম করেছি। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা তো হালালই থাকবে। মানুষ কি হারাম বানাতে পারবে? আল্লাহ একটা বিষয় হারাম করেছেন, আপনি ওটা কি হালাল করতে পারবেন? ওখানে কি আপনার যুক্তি চলবে? আল্লাহর সামনে কারো যুক্তি চলে না। আল্লাহ তো আল্লাহ। এরপরে আল্লাহর নবী বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম।
যেই পেটের ভিতরে হারাম সম্পদ ঢুকে, হারাম খায় হালাল খায় না হারাম খায়, জাসাদুন গুজিয়া বিল হারাম লা ইয়াদখুলুল জান্নাতা, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না।